আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এসইও বাংলা টিউটোরিয়ালের আমাদের ১২তম পার্ট, যেটা হলো এলএসআই লেটেন্ট সেমান্টিক ইন্ডেক্সিং। এটা হচ্ছে এলএসআই যে কিওয়ার্ডটা, আসলে এটা আমরা সবাই জানি এলএসআই বলতে রিলেটেড কিওয়ার্ডস গুলোকে আমরা বুঝি। কিন্তু আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাই দেব যে এলএসআই কিওয়ার্ডটা কি এবং এটা কিভাবে কাজ করে এবং এটা কেন ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব। দেখুন, প্রথমত এলএসআই ল্যাটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং, কিন্তু আমরা সচরাচর বুঝে থাকি এলএসআই বিষয়টা হলো রিলেটেড কিওয়ার্ডস, যেটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ডস। কিন্তু এখানে যে ব্যাখ্যাটা আছে এই ব্যাখ্যা দিয়ে আমরা না বুঝিয়ে আমি প্র্যাকটিক্যালি সহজে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। হোয়াট আর এলএসআই কিওয়ার্ডস? এলএসআই কিওয়ার্ডস গুলো কি কি, কেমন হতে পারে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি যদি প্রথমত আমার যে কোনো একটা কিওয়ার্ড নিতে পারি, যেমন কার অ্যাক্সেসরিজ, কার অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজ তো এই যে দেখেন, আমি যদি এখানে যে কার অ্যাক্সেসরিজ এটা যদি দেই, তাহলে দেখেন আমি ধরেন কোনো একটা কন্টেন্ট লিখলাম বা আমি কোনো একটা ব্লগ লিখলাম, যেটা আমার মেইন কিওয়ার্ড হচ্ছে কার অ্যাক্সেসরিজ। কিন্তু এখন দেখেন, আমি যদি আমার এই কিওয়ার্ড নিয়ে যে ব্লগটা লিখেছি ওই ব্লগের মধ্যে যদি আমি আমার এই কিওয়ার্ডগুলোকে ইউজ করি, তাহলে কিন্তু আমার মূল কিওয়ার্ডের ডেনসিটিটা কিন্তু বাড়বে না, এটা কিন্তু ঠিকই থাকবে। আমাদের যে একটা কিওয়ার্ড ডেনসিটি থাকে যেমন 3%, মানে সর্বোচ্চ 3%, ওটার বেশি কিন্তু হবে না। তাহলে দেখেন, এলএসআই কিওয়ার্ডগুলো হচ্ছে এটা রিলেটেড কিওয়ার্ড, বা এটার সাথে আমি যদি আরো কোনো কিছু একটা জুড়ে দেই, তাহলে ওইগুলো হচ্ছে আমার এলএসআই কিওয়ার্ড। তাহলে এই এলএসআই কিওয়ার্ডগুলো কিন্তু আমার মূল কিওয়ার্ডের ঘনত্বটাকে বাড়াবে না, এটা কিন্তু আলাদা একটা কিওয়ার্ড হয়ে যায়। এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড। যখন গুগল এসে যখন আমার এটাকে ইন্ডেক্স করবে, তখন সে এসে দেখবে আমার কিওয়ার্ড হচ্ছে কার অ্যাক্সেসরিজ। এখন সে যখন এসে দেখবে আমার কন্টেন্টের সাথে রিলেটেড, বা আমি এটাকে মিলিয়ে লিখলাম কার অ্যাক্সেসরিজ নিয়ার মি বা কার অ্যাক্সেসরিজ অনলাইন লিস্ট, এইরকম ভাবে যদি আমি মিক্স করে যদি আমি আমার ব্লগে বা কন্টেন্টে যদি ইউজ করি, তাহলে এইগুলা কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড হিসেবে গণ্য হবে, যেগুলাই হচ্ছে আমাদের এলএসআই। কিন্তু আমার মূল কিওয়ার্ডই হচ্ছে এটা। এইগুলা যখন আমি ইউজ করব, তখন আমার এইগুলোর সাথে যে কার অ্যাক্সেসরিজ এটা আছে, এটা কিন্তু কিওয়ার্ড হিসেবে ধরা হবে না। সম্পূর্ণ এই যে কার অ্যাক্সেসরিজ নিয়ার মি, সম্পূর্ণটাই একটা কিওয়ার্ড হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝেছেন যে এলএসআই কিওয়ার্ডটা কি। তো চলুন, হোয়াই এলএসআই কিওয়ার্ড ইম্পর্টেন্ট, আমি এরই মধ্যে আমি বুঝাই ফেলছি যে এলএসআই কিওয়ার্ডটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট। কারণ আমরা মূল কিওয়ার্ডটা যদি কার অ্যাক্সেসরিজ ধরি, তাহলে আমাদের কার অ্যাক্সেসরিজটা আমরা 3% ডেনসিটিতে ইউজ করতে পারছি। কিন্তু আমরা যদি আমাদের এলএসআই কিওয়ার্ডগুলো, যেমন কার অ্যাক্সেসরিজ নিয়ার মি, শপ নিয়ার মি, অনলাইন লিস্ট, শপ, এই জিনিসগুলো যদি ইউজ করি, তাহলে আমাদের এই কিওয়ার্ডগুলো আলাদা আলাদা কিওয়ার্ড হিসেবে গণ্য হবে। তাহলে আমাদেরকে যে কেউ ধরেন এই কিওয়ার্ডে সার্চ করলো, তাহলে আমাদের ব্লগ বা আমাদের কন্টেন্ট গুলো র‍্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই জন্য আমাদের এই এলএসআই কিওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসি হাউ টু ফাইন্ড এলএসআই কিওয়ার্ড। আমরা এলএসআই কিওয়ার্ড গুলো কিভাবে পেতে পারি? এই যে দেখেন, এখানে কিন্তু আমরা গুগল সাজেশন থেকে পাচ্ছি। এই যে এখানে আমরা কিছু পেয়ে যাচ্ছি আমাদের এলএসআই, এখান থেকে আমরা কিছু নিতে পারি। এবার এই যে দেখেন, হোয়াটস মাই শার্প থেকে আমরা কিছু নিতে পারি, অথবা আমরা একদম নিচের পেজ ইয়েতে চলে যাব, ফুটারে চলে যাব। এই যে দেখেন, এখান থেকেও আমরা কিছু পেতে পারি। অথবা আমরা যদি চাই, আমরা সোবলি থেকে নিতে পারি। সোবলি থেকে দেখেন, সোবলিতে আসি আমরা। এই যে সোবলিতে যদি এখন কার অ্যাক্সেসরিজ যদি দেই, দেখেন আমরা এখানে কত এলএসআই কিওয়ার্ড পাচ্ছি, কতগুলো পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন। আমরা আমাদের এলএসআই কিওয়ার্ড গুলো কোথা থেকে পেতে পারি, কিভাবে পেতে পারি, আমরা কয়েকটা ফ্রি টুলস ইউজ করলে আমরা কিন্তু এই জিনিসগুলো পেয়ে যেতে পারি। এছাড়াও আমাদের মজ আছে, আমাদের এই স্টেপস আছে, আমাদের আরো অনেক অনেক কিওয়ার্ডস টুল আছে, আমরা ওইগুলা থেকেও পেতে পারি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওর মূল বিষয় হোয়াট আর এলএসআই কিওয়ার্ড, হোয়াই এলএসআই কিওয়ার্ড ইম্পর্টেন্ট, এবং আমরা কিভাবে এলএসআই কিওয়ার্ড গুলো পেতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমাদের এই টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।